প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিওতে আমি আলোচনা করব একটি প্যাসেজ থেকে কিভাবে সহজেই অ্যাডজেক্টিভ খুঁজে বের করতে পারো এবং ওই অ্যাডজেক্টিভটি কোন নাউনের জন্য ব্যবহৃত হয়েছে সেটা সহজেই চিহ্নিত করতে পারো। ওকে, শুরু করা যাক। প্রথমেই কয়েকটা নিয়ম আছে, একটু দেখে নাও যে অ্যাডজেক্টিভ খুঁজে পাওয়ার জন্য। প্রথম যেটা, অ্যাডজেক্টিভের অবস্থান দেখবে যে নাউনের আগে আছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস নাউন। দ্বিতীয়, লিঙ্কিং ভার্ব এবং বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। বি ভার্ব কি হতে পারে? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এবং লিঙ্কিং ভার্ব যেমন স্মেল, হেয়ার, লাইক, এরকম কিছু ভার্ব আছে যেগুলোর পরেই এই অ্যাডজেক্টিভের অবস্থান। এছাড়া কেমন অথবা কত এই প্রশ্ন করলেও উত্তর পাওয়া যাবে সেটা অ্যাডজেক্টিভ। এবং সর্বশেষ যে বিষয়টা অবশ্যই খেয়াল রাখবে, অ্যাডজেক্টিভের সংজ্ঞা, যেমন নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রকাশ করে। তোমরা খাতায় এই 4টা নিয়ম লিখে প্র্যাকটিস করো। এখন দেখো আমরা কিছু উদাহরণে দেখি যে এই নিয়মে আসে কিনা। হি হ্যাজ এ বিগ হাউস। এই সেন্টেন্সে হাউস একটি নাউন। এই হাউসটা কেমন? বিগ। তাহলে এই সেন্টেন্সের অ্যাডজেক্টিভ বিগ। ফিউ পিপল লাইক ইট। এখানে নাউন আছে কোনটা? পিপল। তাহলে পিপলের আগে আমরা যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছি এটা একটা অ্যাডজেক্টিভ। এরপর হি ফিলস ব্যাড। সে খারাপ অনুভব করছে। এখানে লিঙ্কিং ভার্ব ফিল। এরপরে যে ওয়ার্ডটা আছে ব্যাড, সে কেমন অনুভব করছে? খারাপ। অর্থাৎ এখানে যে ওয়ার্ডটা এটা অ্যাডজেক্টিভ। শি ইজ বিউটিফুল। এই সেন্টেন্সে ইজ একটা বি ভার্ব। আমরা বি ভার্বের পরে সাধারণত জানি যে অ্যাডজেক্টিভ বসে। আবার এখানে দেখো শি সাবজেক্ট যে প্রোনাউনটা ব্যবহৃত হয়েছে, এই প্রোনাউন সম্পর্কে এই ওয়ার্ডটা মডিফাই করছে, অর্থাৎ সে কেমন? সে সুন্দর। আই হ্যাড মেনি বুকস। এখানে বুকস নাউন। এই বুকের আগে দেখো যে ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে এটা অ্যাডজেক্টিভ। কত বই আছে? মেনি। অর্থাৎ যদি তুমি প্রশ্ন করো কেমন বা কত, তাহলেও তুমি অ্যাডজেক্টিভটা খুঁজে পাবে। এছাড়া নাউনের জন্য যে ওয়ার্ডটা বসবে, অর্থাৎ নাউনের আগে বা ওই সেন্টেন্সে নাউনের জন্য বা নাউনকে মডিফাই করার জন্য বা প্রোনাউনকে, সেটাও অ্যাডজেক্টিভ হবে। এখন একটা প্যাসেজে আমরা দেখি যে কিভাবে অ্যাডজেক্টিভ খুঁজে পাওয়া যায়। প্রথমে এই প্যাসেজটা দেখো, হিলসা ফিশ সম্পর্কে। এই প্যাসেজটা ইলিশ মাছ সম্পর্কে। দ্য হিলসা ফিশ ইজ এ পপুলার অ্যান্ড টেস্টি ফিশ। এই সেন্টেন্সের ভিতর আমাদের নাউন আছে হিলসা ফিশ, অর্থাৎ এই ফিশ সম্পর্কে আমরা দেখবো যে কি কি অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে। এই ফিশ কেমন? পপুলার। তাহলে এখানে ফিশের যে অ্যাডজেক্টিভ সেটা হলো পপুলার। এছাড়া এই ফিশ কেমন? খুব টেস্টি। স্পেশালি ইন সাউথ এশিয়া ইট হ্যাজ শাইনি সিলভার স্কেলস অ্যান্ড সফট। এখানে এই মাছটা কেমন সেটা সম্পর্কে বলা হয়েছে সিলভার কালার এবং শাইনি। দ্বিতীয়, ফলকি ফ্লেশ দ্যাট মেনি পিপল এনজয়। দেখো এখানে যে পিপল আছে, এই পিপলের আগে তোমরা একটা অ্যাডজেক্টিভ দেখতে পাবে, যেমন মেনি। মেনি পিপল এনজয়, এটা উপভোগ করে। দ্য ফ্লেভার ইজ রিচ অ্যান্ড স্লাইটলি সুইট। এই ফ্লেভার একটা নাউন। এই ফ্লেভারটা কেমন? রিচ, অর্থাৎ খুবই সমৃদ্ধ, এবং স্লাইটলি সুইট, একটু মিষ্টি ভাব আছে। উইথ এ মিল্ড সল্টি টেস্ট ফ্রম দ্য সি। এই সেন্টেন্সে দেখো টেস্ট কেমন? এটা সল্টি টেস্ট। অর্থাৎ এই টেস্ট যে নাউন, এই নাউনের আগে যে ওয়ার্ডটা আছে এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। When cooked, its meat is tender and melts in your mouth. এখানে দেখো ইটস মিট ইজ টেন্ডার। এই মিট অর্থ হচ্ছে এই যে মাংস, যে ভাবটা, মাংসটা এটা কেমন? টেন্ডার, খুবই সফট বা নরম। তাহলে এই যে মিট, এর অ্যাডজেক্টিভ কোনটা? এটার টেন্ডার। হিলসা ইজ অফেন প্রিপেয়ার্ড ইন ভেরিয়াস ডিশেস। এই ডিশেস নাউন, অর্থাৎ এইটার আগে যে ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে ভেরিয়াস, এটা একটা অ্যাডজেক্টিভ। লাইক কারিজ অর ফ্রাইড অ্যান্ড ইজ লাভ ফর ইটস ইউনিক টেস্ট। এখানে টেস্ট নাউন। তাহলে নাউনের আগের ওয়ার্ডটা যেটা আছে, এর টেস্ট কেমন? খুব অদ্ভুত, অসাধারণ, অর্থাৎ ইউনিক একটা অ্যাডজেক্টিভ। ইটস অলসো ইম্পর্টেন্ট ইন ফেস্টিভ্যালস অ্যান্ড
celebration, especially in countries like Bangladesh and India. অর্থাৎ it is also important. এই যে ইটটাকে মডিফাই করেছে ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট একটা অ্যাডজেক্টিভ, ফেস্টিভ্যালস অ্যান্ড সেলিব্রেশন স্পেশালি ইন কান্ট্রিজ। এখন এই প্যাসেজের যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে তোমরা একটু দেখো, সেই ওয়ার্ড থেকে আমরা কি কি অ্যাডজেক্টিভ খুঁজে পেয়েছিলাম। যেমন ফিশটা কেমন ছিল, এখানে দেখো পপুলার ফিশ, অর্থাৎ অ্যাডজেক্টিভ পপুলার এবং নাউন আছে ফিশ। টেস্টি ফিশ, এখানে টেস্টি অ্যাডজেক্টিভ এবং ফিশ নাউন। তারপর শাইনি স্কেলস, অর্থাৎ যে আঁশগুলো কেমন চকচকে। মেনি পিপল অর্থাৎ পিপলের জন্য যে অ্যাডজেক্টিভ সেটা হচ্ছে মেনি। তারপরে রিচ একটা অ্যাডজেক্টিভ, এর নাউন ফ্লেভার। এই সেন্টেন্সগুলো এই পড়লেই তোমরা দেখতে পাবে যে এখানে সব নাউনের জন্য অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করা হয়েছে। এরপর সল্টি টেস্ট, এর স্বাদটা কেমন সেটা এখানে আছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ সল্টি টেস্ট নাউন। টেন্ডার অ্যাডজেক্টিভ এবং মিট নাউন। ভেরিয়াস ডিশেস, অর্থাৎ এই যে নাউনটা আছে এটাকে মডিফাই করছে ভেরিয়াস। ইউনিক অ্যাডজেক্টিভ এবং টেস্ট একটা নাউন। ইম্পর্টেন্ট হিলসা, অর্থাৎ এই যে হিলিশ মাছ সম্পর্কে যেটা আমরা পড়ছি এটাকে যেহেতু মডিফাই করছে এজন্য ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভ হিসাবে এই হিলসা নাউনটাকে ব্যবহার করা হয়েছে। আশা করি এই ভিডিও থেকে তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো কিভাবে প্যাসেজ থেকে অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করবে এবং সেই নাউনটা কোন নাউনের জন্য যে অ্যাডজেক্টিভটা ব্যবহৃত হয়েছে সেটা তোমরা সহজে লিখতে পারবে। ধন্যবাদ সবাইকে।